স্থায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে চায় সরকার, বিএনপিকে জানালেন আলী রিয়াজ। ঢালাওভাবে গণভোট হলে জটিলতা বাড়বে, ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমদ। ভবিষ্যৎ পার্লামেন্ট কোনো কোনো বিষয়ে গণভোটের জন্য উপযুক্ত গণ্য করে যে পার্লামেন্টে সংবিধান সংশোধন গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে যখন যাবে তখন সেই সমস্ত বিধানগুলো গণভোটের মধ্যে দেওয়া যায় কিনা সেটা পরবর্তী পার্লামেন্ট। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে একমত দুদেশ। শিগগিরই চালু হচ্ছে সরাসরি ফ্লাইট। ৭১-এর বিষয়ে ক্ষমা চাওয়া ও সম্পদ ফেরতের আলোচনায় সম্মতি। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ককে সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেবার ব্যাপারে একমত হয়েছে। এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। Very nice, thank you. ৬ দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বৈঠকে সন্তুষ্ট নয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। সন্ধ্যায় একযোগে সব ক্যাম্পাসে মশাল মিছিল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে সংস্কার, নির্বাচন, শুল্ক নীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করতে আগ্রহী ইইউ। বৈশাখী ঝড়ের সাথে ভারী বৃষ্টিতে কয়েক জেলায় জলাবদ্ধতা। রাজধানীর বিভিন্ন সড়কেও পানি, ভোগান্তিতে পথচারী। বর্ষার আগে যদি এ ধরনের অবস্থা হয়, বর্ষার পরে কি হবে? 10 মিনিট বৃষ্টি হলেই কালচি রোড মনে করেন পুরো বন্যার মতন একটা অবস্থা হয়ে যায়। প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখালো পুলিশ। 5 দিনের রিমান্ডে সহযোগী দেওয়ান সমীর। ভারতের বিতর্কিত ওয়াকফ আইন সাময়িক স্থগিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। 7 দিনের মধ্যে জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে।